রাজু এবং দীপু নামের দুই বন্ধু ছিল। রাজু এবং দীপু ছোটবেলা থেকেই পড়াশোনায় দুজনে একই রকম, এদের রেজাল্টও প্রায় একই রকম হয়, এরা ব্রিলিয়ান্সির দিক দিয়েও একই রকম। কিন্তু এরা একদিন বড় হলো। বড় হওয়ার পর দীপু একটা বড় কোম্পানিতে বড় পোস্টে জব করত। তার আর্থিক অবস্থা, তার পারিবারিক স্বাচ্ছল্যতা সব ছিল পারফেক্ট এবং খুবই ভালো। তার গাড়ি ছিল, বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, তো সব কিছু তার লাইফে পারফেক্ট। কিন্তু রাজুর জীবন দুর্বিষহ ছিল। রাজুর না ঠিকঠাক একটা চাকরি ছিল, কোনো চাকরিতে জয়েন করলে সেই চাকরি থেকে তাড়িয়ে দেয়। তার লাইফে কোনো কিছু ব্যালেন্সড নয়, তার কাছে একটা বাড়িও নেই, ভাড়া বাড়িতে থাকে, তার একটা পার্মানেন্ট রোজগার নেই, তার লাইফ এরকম। কিন্তু কেন হলো এটা? দুজনেই তো একই রকম পড়াশোনায় ছিল, দুজনে একই রকম ফ্যামিলি থেকে বিলং করতো, তাহলে দুজনের লাইফে এরকম আলাদা আলাদা দিক কেন তৈরি হলো? তো চলো আজকে সেটাই জানবো। আমরা আমাদের মাধ্যমিক 9, 11 মানে 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতে মারাত্মক রকমের কিছু ভুল অভ্যাস নিজের মধ্যে তৈরি করি। সেই ভুল অভ্যাসগুলোকে যদি আজ থেকে না সরাও, তোমারও কালকে জীবন হয়তো রাজুর মতন হবে। যদি দীপুর মতন জীবন পেতে চাও, তাহলে কয়েকটা অভ্যাস ত্যাগ করতে হবে। সেইটা নিয়েই আজকের ভিডিও। 5খানা এমন পয়েন্ট বলবো যেই অভ্যাসগুলো তুমি পরিবর্তন করলে তুমি ভবিষ্যতে অনেক অনেক উন্নতি করতে পারবে। যার মধ্যে 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা বেশি ইম্পর্টেন্ট, তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে। তো চলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুজনের জীবন, একজন হচ্ছে রাজু, আরেকজন হচ্ছে দীপু। রাজু খুব অবস্থা খারাপ, তুমি দেখতে পাচ্ছ যে এর লাইফে সব কিছু থেকে রিজেক্ট হচ্ছে, যেখানে চাকরি অ্যাপ্লাই করছে সেখানে রিজেক্ট হচ্ছে, চাকরি পাচ্ছে তাও আবার চলে যাচ্ছে। কিন্তু দীপু সে লাইফে উন্নতি করতেই থাকছে, সব স্বপ্ন পূরণ করেছে। কিন্তু স্কুল ডেজে তারা দুজনে একই রকমের ছাত্র ছিল, জাস্ট পার্থক্য ছিল 5টা অভ্যাসের। প্রথম যেটা সব থেকে বড়, কাল করব ফাঁদ। স্যার কাল করব ফাঁদ মানে যেটাকে আমরা বলি প্রোক্রাস্টিনেশন কি? ধরো তোমার আজকে হোমওয়ার্ক দিয়েছে তোমাকে পড়ার ব্যাচের টিচার, বা স্কুলে তোমাকে হোমওয়ার্ক দিয়েছে, তুমি কি করবে? এখন না, থাক, পরে করব, আজকে আর ভাল লাগছে না, কালকে করব। যেই কালকে এলো, কালকে থাক, পরশুদিন করব। এই অভ্যাস, এটা দুনিয়ার সব থেকে খারাপ অভ্যাসের মধ্যে একটি। কেন আমার কথায় বিশ্বাস করবে? কারণ আমি শুভাশিস ভট্টাচার্য, আমি এই চ্যানেলে প্রায় 6 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি। তোমাদের এই অভ্যাসের সাথে আমি যতটা অবগত, কেউ হয়তো অবগত নয়, কারণ আমি এই জিনিসটা দেখে এসছি, এমনকি আমি নিজেও ফেস করে এসছি। সবার লাইফে এটা হয় যে আজ করব না কাল করব, এই আজ করব না কাল করব এই সব শেষ করে দেয়। লাস্টে গিয়ে এইটাই লাইফে একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। আর যখন এই অভ্যাসটা হয়ে যাবে তোমার জীবনে একটা কালো অধ্যায় শুরু। তুমি লাইফে ভবিষ্যতে যা যা করতে চাইবে সবকিছু মনে হবে আজ করবো না কাল করবো, আজ করবো না কাল করবো, কারণ এটা একটা অভ্যাস। আমাদের জীবনে কিছু কিছু বদ অভ্যাস আমরা নিজেরাই তৈরি করি। এই বদ অভ্যাস থেকে বেরোতে হবে। আজ করবো না কাল করবো, এটার থেকে বেরোবার একটা উপায় আমি তোমাদের এখন বলবো, সেটা হচ্ছে 5 মিনিট রুল। 5 মিনিট রুলে কি বলছে? আমাদের ব্রেন কঠিন কাজ দেখলে কি করে, যে না করবো না, আজকে পরে করব। এটা হচ্ছে ব্রেনের অভ্যাস। ব্রেন কি করে, না আজকে করবো না, পরে কর। কিন্তু ব্রেনকে তুমি যদি বোঝাতে পারো জাস্ট 5 মিনিট, আর 5 মিনিট, ব্রেনকে তোমার বোঝাতে হবে মাত্র 5 মিনিট দাও আমায়। এই জিনিসটা তুমি যদি ব্রেনকে বোঝাতে পারো, ব্রেন কি করবে? 5 মিনিটই ব্রেনের এই চিন্তা ভাবনার আয়ু 5 মিনিট হয়। তুমি ব্রেনকে যেই 5 মিনিট আরো পুশ করবে কাজটা করার জন্য, যেটা তুমি করছিলে, ধরো তুমি একটা কাজ করছো, হোমওয়ার্ক করছো, সেই সময় মনে হচ্ছে যে না একটু গেম খেলি, তুমি নিজের ব্রেনকে বলো যে দাঁড়া
আর 5 মিনিট পড়ে নি, তারপরে খেলবো। যে কোনো ডিস্ট্রাকশন 5 মিনিট স্টে করে। যদি এই 5 মিনিট তুমি কাটিয়ে নাও, তারপরে তোমার এই ডিস্ট্রাকশন আসবে না এবং এটা তোমার অভ্যাসে হয়ে দাঁড়াবে। যখনই তোমার ডিস্ট্রাকশন আসবে, তোমার ব্রেন বলবে যে আর 5 মিনিট, আর 5 মিনিট আমায় দে, আমি সব করে দেখাবো। তারপরে আমি খেলবো, তারপরে আমি গেম খেলবো, তারপরে আমি মোবাইল ঘাটবো, যা করার, যেগুলো ডিস্ট্রাকশন সেগুলো করবো। দেখবে ডিস্ট্রাকশন আসবেই না, তারপরে আর মনেও হবে না যে ওটা করি। এরপর ভুল নাম্বার 2, সঙ্গদোষ। তুমি কেমন বন্ধু বান্ধবের সাথে মিশছো সেটা ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ কেমন হবে। তুমি যদি এরকম নেশাখোর বন্ধু বান্ধবদের সাথে মেশো, তাহলে তুমি নেশাখোরই হবে। আর তুমি যদি এমন বন্ধু বান্ধবদের সাথে মিশছো যারা ভবিষ্যতে বড় বড় স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতে বড় বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতে বড় বড় জব করার স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতে কোনো বড় কিছু করার স্বপ্ন দেখে, তাদের সাথে যদি থাকো, তোমার স্বপ্নও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। একটা কথাই আছে না যে সিংহর দলে যদি একটা ভেড়াও ঢুকে পড়ে, ওই সিংহদের সাথে থাকতে শুরু করে, তখন ভেড়াও সিংহ হয়ে ওঠে। আর ভেড়ার দলে যদি একটা সিংহও ঢুকে পড়ে, ওই সিংহ যদি ভেড়াদের সাথেই বড় হয়, তাহলে ওই সিংহও ভেড়া হয়ে যায়। আমাদের লাইফেও সেম জিনিস ঘটে। তো তোমাকে ঠিক করতে হবে, সঠিক বন্ধু নির্বাচন তোমাকেই করতে হবে। তো তার জন্য পুরনো বন্ধুদের ছাড়তে হবে না, কিন্তু তাদের থেকে দূরত্ব মেনটেন করো, তাদের প্রভাবের হাত থেকে বাঁচো। কেউ বলছে না পুরনো বন্ধু ছেড়ে দাও, কিন্তু প্রভাবের হাত থেকে বাঁচো। যেখানে দেখছো নেগেটিভ চিন্তা ভাবনার বন্ধু বান্ধব, সেখানের থেকে দূরত্ব তৈরি করো। এবং যদি আশেপাশে ভালো কোনো মেন্টর থাকে যে তোমাকে গাইড করতে পারবে, তার সাথে বসার চেষ্টা করো, তার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো, যে তোমাকে গাইড করতে পারবে, যে তোমাকে ভালো দিকে ঠেলে নিয়ে যাবে। মাথায় রাখবে, কোনো ক্লাসে তুমি যদি টপার হও, তাহলে তুমি ভুল ক্লাসে আছো, তোমার ইমিডিয়েট অন্য ক্লাস চেঞ্জ করা উচিত। বা তুমি যে বন্ধুর গ্রুপে তুমি যদি সব থেকে ভালো হও, তাহলে সেই বন্ধুর গ্রুপ এক্ষুনি চেঞ্জ করো, কারণ তোমার না হলে কি হবে, গ্রোথ আটকে যাবে। ঠিক আছে। তারপরে ভুল নাম্বার 3, ব্রেন অফলাইন রাখা। ব্রেন অফলাইন রাখা কি? নোট টোকা মানেই পড়াশোনা নয়। যেটা আমরা করে থাকি কি, আমরা নোট বানাই। আমরা নোট বানানোর সময় কি করি, দেখে 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 বইয়ের যেটা আছে ওটাই দেখে 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 নোট বানাচ্ছি। খুব বড় ভুল, খুব বড় মিস্টেক। নোট কখনো বই দেখে দেখে বানাতে নেই। নোট কি হবে, সবার আগে তোমাকে পড়ে নিতে হবে, তারপরে তোমার ব্রেন যেটা বলছে সেইটা তোমাকে নোট করতে হয়। আর তখন কি হয়, শর্ট নোট তৈরি করা যায়। শর্ট নোট তুমি দেখে দেখে লিখতে গেলে জীবনেও তুমি শর্ট নোট বানাতে পারবে না, যেটা ভবিষ্যতে গিয়ে তুমি যে পড়ে তাড়াতাড়ি পড়বে, তাড়াতাড়ি রিভিশন দেবে, তুমি পারবে না। তোমার বড় নোট তৈরি হয়ে যাবে। শর্ট নোট বানাতে গেলে আগে পড়ে নাও, তারপরে নোট বানাও। এবং না দেখে বানানোর চেষ্টা করো, কারণ প্রশ্ন দেখে সঙ্গে সঙ্গে উত্তর দেখবে না। আগে কি করবে, ব্রেনকে স্ট্রাগল করতে দাও। ব্রেনকে যত স্ট্রাগল করাবে, ব্রেন তত স্ট্রং হবে। ব্রেনকে স্ট্রাগল করতে দিলে ব্রেন স্ট্রং হয়। আদারওয়াইজ তুমি যদি দেখে দেখে লিখছো, তোমার ব্রেন তো খাটছেই না। তোমার ব্রেনকে স্ট্রাগল করাও, খাটাও, ভাবাও। যখন তুমি কোনো কোয়েশ্চেন সলভ করছো, তার আগে কোয়েশ্চেনটাকে দেখো। যখন তুমি প্র্যাকটিস করছো বাড়িতে, তখন কোয়েশ্চেনকে দেখো আর মনের মধ্যে ভাবো, ব্রেনকে ভাবাও। তাহলে দেখবে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়ছে, যেটা তোমার পরীক্ষায় লিখতেও সাহায্য করবে, ভবিষ্যতেও তোমায় সাহায্য করবে। ক্লিয়ার? এবার ভুল, আরেক 4 নাম্বার ভুল, আবেগের ভুল টাইমিং। স্যার কেমন? আসলে এই যে 9, 10, 11, 12 এই এজগুলো কেমন জানো, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স পিরিয়ড। এইখানে আমাদের শরীরে কিছু ভুল হরমোনের প্রভাব আমাদের শরীরে তৈরি হয়, যার ফলে তোমার একটা মেয়ের প্রতি, একজন ছেলের একটা মেয়ের প্রতি, একটা মেয়ের একটা ছেলের প্রতি আসক্তি আসা স্বাভাবিক। কিন্তু তোমাকে এটা কন্ট্রোল করতে হবে, কারণ তোমাকে এটা বুঝতে হবে, তুমি যথেষ্ট বুদ্ধিমান। তোমাকে এটা বুঝতে হবে যে এই সময়ে যে ডিসিশনগুলো নেওয়া হয় এই আবেগের বশে, সেগুলো সঠিক নয়, এগুলো লাভ নয়, এগুলো ইনফ্যাচুয়েশন হয়ে থাকে। এইখানে মানুষ কি করে ফেলে, ভুল কিছু ডিসিশন নিয়ে ফেলে, যার ফলে ভবিষ্যৎ তার নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, নিজেকে বেঁধে রাখতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। এই সময় এই ভুল জিনিসগুলো করা চলবে না। তোমাকে বুঝতে হবে যে তুমি ভুল জায়গায় সময় নষ্ট করবে
না নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে, নিজের কেরিয়ার তৈরি করবে? কোনটা কোনটা তোমার কাছে বেশি দামি? যে চ্যাটিং করা, সময় নষ্ট করা, এগুলো? না স্বপ্ন, না কেরিয়ার, না তোমার বাবা মায়ের ইচ্ছা, কোনটা তোমার কাছে বেশি দামি? তোমার বাবা মা তোমার কাছে দামি কি? যদি হয়ে থাকে এটার থেকে জাস্ট 4টে বছরের রেস্ট নাও। এইচএস এর পর তুমি নিজে বুঝে যাবে যে এগুলো ঠিকঠাক ছিল না, আমি নিজেই ভুল ডিসিশন নিতে চলেছিলাম। তো তোমাকেই 4 বছরের জন্য গ্যাপ নিতে হবে, এই ভুল ডিসিশন নেওয়া চলবে না। নিজেকে সংযত করো, যখনই এরকম কিছু আসবে মনে হচ্ছে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ, নিজেকে বোঝাও যে আমার এটা ভুল হচ্ছে, নিজেকে সংযত করার চেষ্টা করো, দেখো আর এই ভুলভাল জিনিস তুমি আর করবে না। প্রেম করা খারাপ নয়, কিন্তু একটা এজের পর, সবকিছুর একটা এজ হয়। তোমার এজ হচ্ছে 21 বছর 22 বছর, তারপরে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে হচ্ছে মানে প্রবলেম ঘটতে পারে, কারণ ভুলভাল ডিসিশন নিয়ে নেবে তোমরা। ওকে, এরপর ভুল নাম্বার 5, যেটা সব থেকে বড়, সবাই করে থাকো তোমরা, যারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট সবার মধ্যে এটা রয়েছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি ভিডিও শুরুতে বললাম, লাস্টে বলবো, সেটা হচ্ছে রেজাল্টের ভয়, অজুহাত। আসলে আমরা নেগেটিভ চিন্তা করে নিজেদেরকে অর্ধেক শেষ করে ফেলি। আমরা যখন নেগেটিভ চিন্তা করি, আমাদের শরীরে কিছু নেগেটিভ হরমোন তৈরি হয়। যখন আমরা ভালো চিন্তা করি তখন আমাদের শরীরে ভালো হরমোন তৈরি হয়। যেমন ভালো হরমোন কি? ডোপামিন। খারাপ হরমোন কি? কর্টিজল। যখনই তুমি মনের মধ্যে পজিটিভ থিঙ্ক করছো তখন তোমার ডোপামিন ক্ষরণ হচ্ছে, তুমি যেটা মনে ভাবছো সেটাই বাস্তবায়িত হয়ে যাবে। আর কর্টিজল, তুমি একবার ট্রাই করে দেখতে পারো, তুমি মনের মধ্যে ভাবতে শুরু করো আমার না শরীর খারাপ লাগছে, আদৌ লাগছে না, কিন্তু খালি মনের মধ্যে ভাবা শুরু করো আমার না গায়ে জ্বর লাগছে, আমার জ্বর লাগছে, আমার জ্বর লাগছে। একদিন ধরে এটা ভাবো, দ্বিতীয় দিন দেখবে তোমার জ্বর চলে এসছে। কেন হলো এটা? এটার পিছনে কারণ হচ্ছে কর্টিজল হরমোন। তুমি যদি মনের মধ্যে ভয় পুষে রাখো, তোমার যদি মনোবল দুর্বল হয়, তাহলে কি হবে? পরীক্ষার হলে যেই মুহূর্তে তুমি যেতে যাবে, পরীক্ষার হলে গিয়ে তোমার সবকিছু গুলিয়ে দেবে এই হরমোনটা, কর্টিজল। তুমি যখনই মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবছো, নেগেটিভ চিন্তা মানে প্রশ্ন কঠিন হলে কি হবে? প্রশ্ন ধরো ইজি হয়েছে, তোমার দেখে মনে হবে কঠিন হয়েছে। আমার শরীর খারাপ যদি হয়ে যায় তখন কি হবে? আমার যদি শরীর ভেঙে পড়ে কি হবে? পড়া হয়নি, আমি যদি পরীক্ষায় না পারি কি হবে? তুমি যদি জানা প্রশ্ন পারো না, তখন দেখবে জানা প্রশ্ন তুমি ভুলে রেখে চলে এসছো, জানা প্রশ্নও তুমি অ্যান্সার করতে পারছো না। এই সব ভুলভাল চিন্তার জন্য মানুষ এই সময় কি করে বলতো? অজুহাত তৈরি করে। যখন তুমি কি তোমার লাইফে এরকম অজুহাত সৃষ্টি করো? পরীক্ষা এবার কোশ্চেনটা কঠিন হয়েছে তাই জন্য পারিনি, আরে আমার পাশের বন্ধুরাও তো পারেনি, আরে পাশের বাড়ির অমুকও তো পারেনি। এই যে অজুহাতগুলো তৈরি করছো, তার মানে তুমিও জানো তুমি হেরে গেছো। যখন তুমি কোনো অজুহাত দাও, তার মানে তুমিও জানো তুমি হেরে গেছো, তোমার দোষ ঢাকা দেওয়ার জন্য তুমি এই রাস্তাগুলো খুঁজছো। যদি তুমি নিজের দোষকে ডিটেক্ট করতে তাহলে তুমি চুপ থাকতে। অজুহাত তৈরি হচ্ছে মানে তুমি কিছু ভুল করছো, নিজেকে এটা বোঝার চেষ্টা করো যে তুমি অজুহাত ক্রিয়েট করছো মানে ভুল করছো। তোমাকে এখন যেটা করা উচিত, তোমার মনের মধ্যে পজিটিভ থিঙ্কিং আনা উচিত যে আই উইল ডু মাই বেস্ট, আমি আমার সব থেকে সেরাটা দেব, তারপরে যা হবে দেখা যাবে। আমি ভালো করে পড়েছি, আমি যা পড়েছি তার মধ্যে থেকে আসলে আমি লিখবো, তার মধ্যে থেকে না আসলে আমি লিখবো না, কোনো অসুবিধা নেই। যেটুকুনি পাবো আমি হ্যাপি থাকবো, আমার ওইটুকুনি প্রাপ্য ছিল আমি মনে করে নিয়ে আমি লাইফে এগিয়ে যাব। যদি এই চিন্তা ভাবনা আনো, লাইফে আর কোনোদিনও, হয়তো তুমি ওই বছর পরীক্ষায় কম নম্বর পেতে পারো, কিন্তু লাইফের পরীক্ষায়, জীবনের পরীক্ষায় তুমি অনেক এগিয়ে যাবে। তুমি তখন মনে করতে শুরু করবে আমি যেইটুকুনি কর্ম করব আমার ফল সেইটুকুনি আসবে। এইটা যেদিন বুঝে যাবে সেদিন থেকে আর কোনো কিছু আটকাবে না। সমাধান করার চেষ্টা করো নিজের হাতে। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একটা জিনিসই নেগেটিভ আছে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং নেচার তৈরি করা হয় না আমাদের মধ্যে। যেদিন থেকে তুমি নিজে প্রবলেম সলভিং নেচার তৈরি করবে, সেদিন থেকে তুমি একটা উন্নত মানুষ হয়ে উঠবে। রেজাল্ট আমাদের হাতে নেই, আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে সময়। হাতে সময় একদিন থাকুক বা 1 মাস থাকুক, নিজের বেস্টটা দিতে হবে। আর অজুহাত নয়, কার্য করো, অ্যাকশন করো, দেখবে তুমি বেটার রেজাল্ট পাবে। তো দীপু বাবুর মন্ত্র কি ছিল? যা হবে দেখা যাবে, আমি আমার 100% দেব। তো মনের মধ্যে এটা রাখো, যা হবে দেখা যাবে, 100% আমি দেব, আমি লড়বো।
তো রাজু আর দীপুর মধ্যে পার্থক্য কি ছিল? রাজু বলতো কাল পড়বো, দীপু বলতো 5 মিনিট রুল। রাজুর মধ্যে খারাপ কি ছিল? খারাপ সঙ্গ। এর মধ্যে ভালো কি ছিল? সঠিক মেন্টার ছিল এর লাইফে, ঠিক বন্ধু চুজ করেছিল। রাজুর মধ্যে ছিল মুখস্থ বিদ্যা, এর মধ্যে ছিল বুঝে পড়া। তুমি ব্রেনকে স্ট্রাগল করাও, তাহলে তোমার বেটার রেজাল্ট হবে। রাজুর ডিস্ট্রাকশন ছিল আর দীপুর মধ্যে ছিল ফোকাস, যে না আমি ভুলভাল চ্যাটিং ফ্যাটিং এ মনোযোগ দেব না, আমি পড়ার দিকে মন দেব। এবং রাজুর অস্ত্র ছিল অজুহাত আর দীপুর অস্ত্র হচ্ছে 100% চেষ্টা। তো তাই জন্য দীপু জীবনে অগ্রসর হতে পেরেছে, রাজু পারেনি। আশা রাখবো এই ভিডিও দেখার পর তুমি লাইফে দীপু হবে, আশা রাখবো। এবং সবার জন্য একটাই কথা বলবো, যে এই সেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। অ্যাভারেজ যে তকমা তোমার মধ্যে লেগে আছে, তুমি একজন গড় মানুষ, এই যে গড় বা অ্যাভারেজ তকমাটা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলো, লড়াই করো। দীপুর যে 5টা গুণ ছিল নিজের মধ্যে তুলে ধরো। দেখো তোমার লাইফ প্রত্যেক দিন বদলাতে শুরু করবে। এই ছোট ছোট স্টেপ, এই যে আমি 5টা জিনিস বললাম, তুমি কালকে থেকে তোমার জীবনে অ্যাপ্লাই করা শুরু করে দাও। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, পজিটিভ ভাবা শুরু করো। তোমার লাইফে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, যা হয়েছে সেটাও ভালোই হয়েছে। যেদিন থেকে এইটা ভাবা শুরু করবে, দেখো জীবন বদলাতে শুরু করবে। আশা রাখবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেছো। মনের মধ্যে যদি বিন্দুমাত্র প্রশ্ন থাকে যে স্যার না আপনার পয়েন্টগুলো সঠিক নয়, আমার লাইফে অমুক হচ্ছে তমুক হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সলভ করে দেওয়ার। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।